নমস্কার, ঈশান বাংলা খবরে আমি দীপিকা আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। করিমগঞ্জ থেকে ফিরে এলেন 17 বাংলাদেশি, দেশে ফেরা হল না। সেতু উড়ানোর হুমকি নাগা জঙ্গিদের, চলছে দিনরাত প্রহরা। থালাবাটি নিয়ে মহিলা কংগ্রেসের বিক্ষোভ, মোদির মুদ্রানীতির নিন্দা। অবশেষে ভাষা নিয়ে পথে নামল সিপিএম, রাজেন গোহাইয়ের নিন্দা। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। শিলচর থেকে ভোর 5টায় রওনা দিলেও স্বদেশে ফেরা হল না 17 বাংলাদেশির। দিনভর নাটকের পর তাদের করিমগঞ্জ থেকে ফিরিয়ে আনা হলো, আবারও ঢুকিয়ে দেওয়া হলো ডিটেনশন ক্যাম্প নামের শিলচর কেন্দ্রীয় কারাগারে। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ না আসার জন্য এদিন তাদের ফেরত পাঠানো সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে দিন কয়েকের মধ্যেই তাদের সেদেশে পাঠানোর ব্যবস্থা হবে। সামনেই মণিপুর বিধানসভার নির্বাচনের মুখে কাছাড়ের সঙ্গে সংযোগকারী জিরিঘাট সেতু উড়িয়ে দেওয়ার হুমকিতে নড়েচড়ে বসেছে দুই রাজ্যের পুলিশ। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে কাছাড় ও জিরিবাম পুলিশ রাত জেগে এখন সেতুটি প্রহরায় ব্যস্ত। কাছাড়ের পুলিশ সুপার রাকেশ রোশন জানান, এক প্লাটুন নিরাপত্তারক্ষী সহ কাছাড় পুলিশ কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন শুরু করেছে। তিনি জানান, NSCN এর দুটি গোষ্ঠী এই হুমকি দিয়েছে। যিটো জিরিঘাট ব্রিজ আছে তাত মানে কি NSCN IM আর NSCN-K মানে দুটা পার্টি যিটো আছে সেইটো ব্লাষ্ট কৰিবলৈ চেষ্টা কৰি আছে। যদি চান্স পায় তো ব্লাষ্ট কৰিব পাৰে। তো খবৰ পোৱাৰ পিছত আমি এটা জইণ্ট অপাৰেশ্যন তাত ষ্টাৰ্ট কৰিলোঁ আৰু তাত জিরিঘাট পুলিচ লগতে প্যারামিলিটারি ফোর্স और लगते जिरीबाम पुलिस अच्छा जॉइंटली माने कि नाका चेकिंग जी आसे और लाइट वाइट जी आसे लाइटर अरेंजमेंट आसे ताकि কোনো ধরনের এনেকুৱা বেয়া ঘটনা হ'ব নোৱাৰে। এই কাৰণে ফুল প্ৰুফ সিকিউৰিটিৰ अरेंजमेंट কৰা হৈছে। লগতে যেটো উসৰত নাগা ভিলেজ আছে য'ত সাসপেক্টেড NSCN-ৰ মানুহ আহিব পাৰে তাত অন ফ্ৰিকুৱেণ্ট বেচিছ CI অপছ কণ্ডাক্ট কৰা হৈছে আৰু সেই কাৰণেও এক সেকশন ফোর্স তাত স্পেশালি অপারেশনের বাবে দিয়া হৈছে।
স্বচ্ছ সর্বেক্ষণ প্রতিযোগিতা নিয়ে যখন কাছাড় জেলা প্রশাসন একের পর এক প্রচার চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই শিলচর শহরের বিভিন্ন অলিগলিতে রয়েছে আবর্জনার স্তূপ। শহরের কেন্দ্রস্থল নরসিংটোলায় থাকা পুকুরের পাশে পড়ে রয়েছে বেশ কিছু আবর্জনা। সাধারণ মানুষের যেদিকে যাওয়া আসা নেই বলে তা দৃষ্টির আড়ালেই রয়ে গেছে। এ ব্যাপারে স্থানীয় এক ব্যক্তি অভিযোগ করলেন, পুরসভার সাফাই কর্মীরা এদিকে আসেন না, তারা একটু আগে পর্যন্তই সাফাই করে চলে যান। প্রায় সময় ঝগড়া করি, এদিকে পরিষ্কার করা যায় না। এখানে ওখানে স্যার ওদিক থেকে ওদিকে কুটি বন্ধ, ওইদিকে জায়গা করি যাবরা, এদিকে যাবরা থাকি যায়, 7-10 দিন যাবরা থাকি যায়। মিউনিসিপ্যালিটির কোনো লোক এদিকে আয় না? না, মিউনিসিপ্যালিটি ও না থাকি, ও কুটি পর্যন্ত থাকি, এদিকে প্রায় যাবরা থাকি যায়। এই যাবরাটা কতদিন ধরে এরকম? 10 দিন 15 দিন থেকে যাবরা আছে। কেন্দ্র সরকারের বিমুদ্রাকরণের প্রতিবাদে এবার শিলচরে সোমবার বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচি পালন করেছে মহিলা কংগ্রেস। এদিন ক্ষুদিরামের মূর্তির পাদদেশে জমায়েত হয়ে মহিলা কংগ্রেসের সদস্যরা হাতে থালা, বাটি, চামচ ইত্যাদি ঘরকন্যার বিভিন্ন সামগ্রী নিয়ে প্রতিবাদে সামিল হন। শিলচর মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী সঞ্চিতা আচার্য বলেন, বিমুদ্রাকরণের ফলে আজ গোটা দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প মুখ থুবড়ে পড়েছে। মহিলারা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। বিমুদ্রাকরণের ফলে দেশের যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলি আজ মুখ থুবড়ে পড়েছে এবং সাধারণ মানুষ ও মহিলারা যে আজকে ভীষণভাবে চরম দুর্ভোগে হয়রানির শিকার, তার প্রতিবাদে আজকে আমরা সমস্ত ভারতবর্ষে একসাথে ভারতের জাতীয় মহিলা কংগ্রেসের নির্দেশ অনুযায়ী আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টের মহিলা কংগ্রেসের মহিলারা আজকে আমরা একটা বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছি এবং এই বিক্ষোভ কর্মসূচিতে আমরা বুঝাতে চাই, এই মোদী সরকারের যে বিমুদ্রাকরণ নীতি, এই নীতির ফলে আমাদের মহিলারা ভীষণভাবে দুর্দশাগ্রস্ত হয়েছেন। আজকে সব জায়গায় বলা হচ্ছে 100 গ্রামের বেশি সোনা আমরা ব্যবহার করতে পারবো না। আপনারাই বলুন, 100 গ্রামের বেশি যারা গিফট পেয়েছেন, উপহারে যে সোনাটা পেয়েছেন, আজকে সেটাকেও কালো সোনা হিসেবে দেখানো হচ্ছে, কিন্তু এই জিনিসটা তো মানা সম্ভব না। সুতরাং আমরা এর প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি নিচ্ছি, বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছি। সুতরাং আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই এবং যে ক্ষুদ্র শিল্পগুলি যে মার খেয়েছে, মহিলারা আগে 1-2 টাকা করে জমিয়ে ওনারা নিজের সংসার চালাতেন বা খুশিমতো একটা জিনিস কিনতেন, সেই টাকাটা এখন রাখতে লাগবে ব্যাংকে। এই ক্ষেত্রেও মহিলাদের একটা ছোট ইয়েটা মার খেয়েছে। এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে প্রাক্তন বিধায়ক রুমিনাথ বলেন, দৈনন্দিন জীবনে সাধারণ মানুষ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। রান্নার গ্যাস, পেট্রোল সবকিছুরই দাম বেশি। এই অবস্থায় ঘরের গৃহিণীরা প্রতিবাদে থালাবাটি হাতেই এবার রাস্তায় নামছেন। মানুষের দৈনন্দিন জীবনে কিভাবে অর্থনৈতিক পরিস্থিতি, মানুষের খাবার দিয়ে এটার পরিস্থিতিটা মিলে আমরা যেটা দেখছি যে দৈনন্দিন জীবনে সিলিন্ডারের দাম বেশি, ডাল তেলের দাম বেশি, পেট্রোলের দাম বেশি, গ্যাসের দাম বেশি। এটা হলো একটা প্রতিবাদ কার্যসূচি। একজন মহিলা, গৃহিণী মহিলা থাল বাসন দিয়ে নিশ্চিতভাবে নিজের ক্ষুব্ধতার প্রকাশ করে। আজকে যেটা এটা প্রকাশ মহিলা কংগ্রেস থেকে আম জনতা, একজন মহিলায় বর্তমানকালে কিভাবে সাফার বা মোদী সরকারের এই বিমুদ্রা নীতিকরণের কারণে যেভাবে হয়রানি চলে, এইটার ব্যাপারে আমরা দেরিতে হলেও রাজেন গুহাইয়ের মন্তব্য নিয়ে পথে নামল সিপিএম। তার এই আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে অবিলম্বে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ সহ তার মন্ত্রিত্ব খারিজ করার দাবি তুলেছেন তারা। সোমবার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সিপিএম কাছাড় হাইলাকান্দি জেলা কমিটি শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এক ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। সিপিএম এর পক্ষ থেকে শিলচর, করিমগঞ্জ এবং হাইলাকান্দি এই 3 জায়গাতেই আমরা আজকে এই বিক্ষোভ প্রদর্শন এবং ধর্ণা কর্মসূচি নিয়েছি। মূলত আমরা দেখেছি যে রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি যে উস্কানিমূলক সাম্প্রদায়িক বক্তব্য রাখছেন, মাদ্রাসায় শুক্রবারে ছুটির বদলে রোববারে ছুটি, বা মাদ্রাসায় রমজান মাসের সময় যে ছুটি হয় সেটাকে বন্ধ করে দেওয়া, এই সমস্ত বিষয়। এবং রাজেন গুহাই তার বরাক উপত্যকাতে ভাষা আন্দোলন ভুল হয়েছিল, বরাক উপত্যকাতে অসমীয়া বাংলার বদলে অসমীয়া ভাষা চালু করা হবে ইত্যাদি যে সমস্ত কথাগুলো বলেছেন, সেই জন্য আজকের আমাদের এই বিক্ষোভ প্রদর্শন ছিল। তাছাড়া এই 500 টাকা এবং 1000 টাকা নোট বাতিলের পরবর্তী সময়ে
আমরা জনগণের যে হয়রানি চলছে সেই হয়রানি কিন্তু আজকে কিন্তু সেটা বন্ধ হয়নি, আজকেও হয়রানি চলছে। দেশে একটা বিরাট অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে, তার বিরুদ্ধে আমাদের আজকের এই বিক্ষোভ প্রদর্শন ছিল। এবং তার পাশাপাশি যে খাদ্য সুরক্ষার যে বিষয়টা, যে গণবন্টন ব্যবস্থা অর্থাৎ রেশনের দোকানগুলোতে যাতে পর্যাপ্ত পরিমাণে জিনিস যাতে সরবরাহ করা হয়, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা হয়, এই সমস্ত বিষয়গুলো ছিল আমাদের আজকের এই বিক্ষোভ প্রদর্শনের আমাদের মূল দাবি। তাছাড়া আমরা এটাও চাই যে এনআরসি যাতে মার্চ মাসের মধ্যে এনআরসির কাজ অতি অবশ্যই যাতে শেষ করা হয়, কারণ এনআরসির কাজ শেষ না হলে আমরা দেখেছি যে আমরা যে নাগরিকত্বের যে বিষয়টা এটা সমাধান হচ্ছে না। সুতরাং এই বিষয়গুলোকে সমাধান করার জন্য আগে এনআরসির কাজটাকে সম্পন্ন করা। বাগানের শ্রমিকদের অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট নেই। এটিএম বুথ যদিও এখনো স্থাপন করা হয়নি, কিন্তু বাগান শ্রমিকদের বেশিরভাগই এটিএম ব্যবহার করতে জানেন না। এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করে গত কয়েকদিন থেকে আন্দোলন শুরু করেছিলেন আরকাটিপুর চা বাগানের শ্রমিকরা। তারা সোমবার কাছাড় চা শ্রমিক ইউনিয়নের মাধ্যমে মিছিল করে এ ব্যাপারে দাবি দাওয়া তুলে ধরেন। শ্রমিকরা সাফ জানিয়েছেন, ক্যাশলেস পদ্ধতিতে সবকিছু ঠিক না হওয়া পর্যন্ত তাদের আগের মতোই তলব দিতে হবে। মেশিনের ব্যবহারের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বাগানে এটিএম সেন্টার স্থাপন করতে হবে। শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্ট শেষ হওয়া না পর্যন্ত পুরনো হিসাবে তলব প্রদান করতে হবে। বাগানে এই তলবের যেটা সমস্যা আছে, আমরা বাগানে বহুত মানুষ মানে ওই তলবের লাগে যে সাপ্তাহিক তলব যদি না হয়, গরিব মানুষ আছে, গরিব মানুষ এটা সাপ্তাহিক তলব না পাইলে এটা তারার খরচ পাড়ে যেমনি বন্ধ হয়ে যায়। কোনো ছেলে মেয়ের কোনো কাপড় সাপড় কোনো স্কুল টুস্কুলে পড়ানি যায় না। এর লাগি আমরা মানে সপ্তাহে তলব সপ্তাহে হইতে লাগবো। এর লাগি আমরা এটা করলাম। আমরা মানে যে আমরা বাগানে মানুষ আছে 300-350 লেবার আছে, 350 লেবারের মধ্যে আমরা অ্যাকাউন্ট মোটামুটি আমরা সব খুলে গেছে, অ্যাকাউন্ট বাকি নাই। কিন্তু আমরা সরকারের কথা আমরার কথা আছে যে সরকার আমরা বাগানে এটিএম সেন্টার খুলে দিব, আমরা মেশিনের ব্যবস্থা করে দিব, এরপরে আমরা সাপ্তাহিক তলবে আমরা এটিএমে দিব। এর আগে পর্যন্ত আমরা যেরকম এটিএম তলব যার এরকম আমরা সাপ্তাহিক তলব দিতে হইব। বেশ কয়েকদিন কর্মশালার পর রবিবার হাইলাকান্দিতে একটি নাটক মঞ্চস্থ করল বিবর্তন। সায়ন বিশ্বাসের পরিচালনায় বিবর্তনের এই নাটকে নতুন প্রজন্মের একঝাঁক শিল্পী অংশগ্রহণ করেন। তাদের উপস্থাপনা দর্শক মনে দাগ কেটেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা খবর আরো একবার। করিমগঞ্জ থেকে ফিরে এলেন 17 বাংলাদেশি, দেশে ফেরা হল না। সেতু উড়ানোর হুমকি নাগা জঙ্গিদের, চলছে দিনরাত প্রহরা। থালাবাটি নিয়ে মহিলা কংগ্রেসের বিক্ষোভ, মোদির মুদ্রানীতির নিন্দা। অবশেষে ভাষা নিয়ে পথে নামল সিপিএম, রাজেন গুহাইয়ের নিন্দা। এখনকার মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।